রহিম ভাই, জায়গাটা কিন্তু হেভি সুন্দর জায়গা। দেখো খোলামেলা, হেভি জায়গা আছে। জায়গাটা তো ভালোই নিয়ে আসলি আমাকে এই জায়গাটা, কিন্তু এই পেছনে বাড়িটা দেখছিস? কি হয়েছে বাড়িতে? এই বাড়ির ইতিহাস আছে। বহু বছর আগে একজন ফাঁসি লাগিয়ে মারা গেছিল, তার কিছু বছর পর আবার একজন পুড়ে মারা গেছে। কি এই বলছো? একটা পরিত্যক্ত বাড়ি, এখানে অনেক ভয়ের অনেক ঘটনা ঘটেছে। আরে তুই সন্ধ্যাবেলা হয়ে এসছে আর জায়গা পেলি না আমাকে নিয়ে আসার। ভাই তোরা থাক, এমনি তোরা জানিস তো আমি আর ভূতে টুতে অন্ধকার হয়ে গেলে আমি এমনি বাইরে বেরোই না। আবার রহিম ভাই যা বললো আমি থাকবো না, এইদিকে আমি যাচ্ছি। আরে থাক, তিনজন আরে থাকলে না, অসুবিধা কি হবে না। ছেলে আছে? আরে ছেলে না, আরে ভয় কিসের বস? আরে না, এখন অন্য কারোর সাথে ভাই যা বললো। ভাই আমার এমনি ভূতের থেকে ভয় লাগে ভাই, আমি জানতাম না এই জায়গাটা এমন হলে তো ভাই রহিম ভাইকে বলতাম, আমি আসতামই না। এমনি আমি ভাই যাচ্ছি। শালা তুই ভয় পেয়ে চলে গেছে, বললাম যেটা সত্যি হয়েছে। যাই হোক, যাক চলো আমরা বসে বসে আড্ডা মারি। বুঝলি, ফারুক তো ভয়তে পালিয়ে গেল। কি করি আমরা, থাকি তো আর একটু সন্ধ্যা তো হয়েই আসছে। ওর কথা বাদ দাও। একটা সুন্দর জায়গা, আমি পিকনিক করতে যাবে কিন্তু। হ্যাঁ, পিকনিক করলেও ভালো হয়। ছেলে পুলেদের তাহলে বলতে হয় কেমন কি খরচা হবে না হবে। আমার পেশাব লেগেছে রে, আমি আসছি একটু। তাও করে এসে স্যার। সাপ বিচ্ছুর জায়গা বলতে হচ্ছে তো। হয়ে গেছে? বহুত ভয় লাগছে, কিছু একটা গেলে মনে হয়। এখানে থাক, এতক্ষণ থাকা যাবে না, চল এখান থেকে।